বাংলা সিনেমায় একটা সময় ছিল যখন টিকিট ব্ল্যাক হতো না, আমি ওটাকে সমর্থন করছি না ওই ইনসিডেন্টগুলোকে, বাট বাংলা সিনেমায় এরকম ওপেনিং, এরকম ক্রেজ, এরকম হাউসফুল, অলমোস্ট হাউসফুল, এটা মনে হয় ইটসেলফ একটা হিস্ট্রি ক্রিয়েট করে। কোনো একটা সুপারস্টার, মেগাস্টার বা একজন হিরোইনের যে এতদিন পর কামব্যাক হচ্ছে, তাদের করা শেষ সিনেমার যে রিলিজ হচ্ছে, এটা নিয়ে প্রথম দিকে একটা সেলিব্রেশন করার মতো মোমেন্ট ছিল। বাট দেবের স্ট্র্যাটেজি, তার মার্কেটিং এবং সমস্ত বিষয়ে ওই যে নস্টালজিয়া, এই সমস্ত দিক না এই সিনেমাটাকে একটা আলাদা জায়গায় নিয়ে যাচ্ছে, অর্থাৎ ধূমকেতু। আমি যদি তার প্রি ওপেনিংয়ের কথা বলি, প্রায় সমস্ত হল সেখানে লিস্ট ওয়াইজ দেখা যাচ্ছে যে অলমোস্ট হাউসফুল, প্রচুর সংখ্যক শো যেগুলো হাউসফুল, এবং শুধুমাত্র কিন্তু এটা শহর কেন্দ্রিক সংখ্যা নয়, এই সংখ্যাটা শহরের বাইরে গিয়েও যে মফস্বল আছে, যে ইন্টেরিয়ার আছে, সেগুলোতেও আসানসোল হোক, দুর্গাপুর হোক, পুরুলিয়া হোক, উত্তরবঙ্গ হোক, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে হাউসফুল। ইনফ্যাক্ট আমি দুর্গাপুরেই টিকিটের দেখছিলাম এবং তারপরেই দেখলাম আজকে আরও একটা শো অ্যাড করে দেওয়া হয়েছে সকালে, তো সকালের দিকে শো সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে, ইনফ্যাক্ট আরও অনেক শো অ্যাড হচ্ছে একটা সিনেমার জন্য। এটা একটা দারুণ পজিটিভ নোট বাংলা সিনেমার জন্য, শুধুমাত্র ধূমকেতু জন্য নয়, এটা কিন্তু একটা বাংলা সিনেমার জন্য হিস্ট্রি ক্রিয়েট করছে। এবং দেবদা শুভশ্রীদিকে নিয়ে যে ক্রেজ দেখা যাচ্ছে, সেটা অসম্ভব একটা ভালো দিকে যাচ্ছে। অবশ্যই কৌশিক গাঙ্গুলি তখনকার সিনেমার যদি ওয়ার্ড অফ মাউথ থাকে, ভাবুন যে এই ক্রেজটা কোথায় যাবে। যদি সিনেমার রিভিউজ পজিটিভ থাকে, এই ক্রেজটা কোথায় থাকে। আমি মনে প্রাণে চাইবো সিনেমাটা যেন ভালো হয়, এবং এই যে একটা একটা ঝড় চলছে, এরকম একটা বুকিং, এক্সাইটমেন্ট, এবং মানুষ কিন্তু এগুলো শুধু শুধু করে না। মানুষের ক্রেজ না থাকলে না, মানুষের যদি ওই ইকোসিস্টেমে নিজে থেকে এই চাহিদাটা বা এই ইচ্ছাটা না হয় যে আমি সিনেমাটা হলে গিয়ে দেখব, আমি দেব শুভশ্রীকে দেখব, আমি এত ভালো লোকেশন বড় পর্দায় এক্সপিরিয়েন্স করব, তাহলে পরে এই তাগিদটা আপনি ইনঅর্গানিকলি জেনারেট করতে পারবেন না। এটা একটা অর্গানিক প্রচেষ্টা, এবং সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা থিয়েটারের ওই যে উচ্ছ্বাস, ওই যে প্রি বুকিং, মানুষজন বুক করছে, এটা একটা দারুণ আমার মনে হয় ভাইবস দিচ্ছে, এবং এটা একটা ভীষণ ভালো দিকে যাবে। আমি শুধু ওয়েট করছি সিনেমাটা দেখার জন্য, এবং তারপরে পাবলিকরা কি বলছে, কীরকম কি রিয়াকশনস, তারপরে ওয়ার্ড অফ মাউথ কীরকম হয়, সিনেমাটা কত দিনের জন্য যায়। তার থেকেও বড় কথা, সিনেমাটা নিয়ে এত দুশ্চিন্তা ছিল, ওয়ার 2 এর মতো সিনেমা আসছিল, বা কখনো কুলির মতো সিনেমা আছে, তাদেরকে হারিয়ে দিয়ে এরকম একটা বুকিং, একটা বাংলা সিনেমায় এত বছর আগে শ্যুট করা একটা সিনেমায়, এটা মনে হয় একটা হিস্ট্রি, এটা ইটসেলফ একটা দারুণ ভালো লাগার জায়গা। তো তোমরা কীরকম এক্সাইটমেন্ট রাখছো এই সিনেমাটার জন্য, এবং কবে প্ল্যান করছো সিনেমাটা দেখার, অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।